নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দীপ ভাই বর্ধমান থেকে আদিযোগী যাচ্ছে কন্যাম সেবা খেতে, তো অনেকেই ফোনেও দেখেছেন। তো কালকে পলাশচাবড়ি রাত্রিতে ঢুকেছিল, তো আজকে সকাল থেকে কন্যাম সেবা আবার খেটে আমাদের এই রাস্তার দিকে যাবে। ভাবলাম আমিও যাচ্ছি, তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। এই দেখুন সেই দীপ ভাই গাড়ি থেকে নামছে, দেখুন দেখিনি চিনতে পারেন কিনা। তো এই ভাই কি এই গাড়িটি একজনকে গিফট করেছে। তো এই ভাইকে তো যখন ও সকালে আর বিকেলে খাটে, তো রৌদ্রি যখন অনেক দুপুরে রৌদ্রি থাকে তখন কিন্তু ভাই প্রণাম সেবা খাটতে পারে না রোদে, তো সেইটুকু সময়ে বিশ্রাম নেই। তো এই যে দেখুন গাড়ি থেকে নেমে এই যে প্রণাম সেবা খাটছে, দেখুন কত লোক এসেছে দেখুন দেখতে। তো এইটুকু পুচকু ভাইটি এই 21-22 বছর বয়স হয়তো মনে হচ্ছে হবে, আমিও ঠিক জানি না। তো দেখুন এই বয়সে এর আগে আরেকবার কেদারনাথ গিয়েছিলেন সাইকেলে করে, তো এখন যাচ্ছে উনি আদিযোগীর মন্দির। তো এই ভাইটাকে সবাই কিন্তু আশীর্বাদ করো যেন ও ওর লক্ষ্যে পৌঁছাতে পারে এবং সুস্থভাবে একদমই আদিযোগীর কাছে যেয়ে পৌঁছাতে পারে। তো আমরা অনেকেই কিন্তু সংসার ধর্ম ছেড়ে আমরা যেতে চাইছি না। এই ভাইটার সাহস দেখুন, কত সুন্দর একটা কাজ করছে, পুণ্যতির কাজ। দেখুন কত সবাই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো দেখুন পাখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ওই ভাইকে, যার যেমন সামর্থ্য অনুযায়ী ওই ভাইকে সাহায্য করছে দেখুন। আর এই যে ওই ছেলেগুলো যেগুলো হাত ঘেরা দিয়ে রয়েছেন, ওই ছেলেগুলো আমাদের এখানের ওকে সেফটিভাবে, যাতে ওইটা পিচ সড়ক তো ওখানে যাতে না গাড়ি ফাড়ি চলে আসে সেই কারণে ওকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো যাদের যেখানকে যাচ্ছে সেখানে কিন্তু সবাই ওই ভাইটাকে খুব সাহায্য করছে, এটাই কিন্তু দেখে ভালো লাগছে আমার। তো আপনাদের ভালো লাগছে না কি জানি না, কমেন্টে জানিয়ে অবশ্যই। দেখুন যাচ্ছে খুব সুন্দরভাবে। তো ওই ভাইটা ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল যে আমাদের এখানে সামনে বাগডোরার মন্দিরটা আছে, ওখানকে আসবে। তো কিন্তু এসেও ছিল ভাইটা, তো কথা বললাম। এই দেখুন সবাই কত লোক দেখেছেন, মানে প্রচণ্ড পরিমাণে লোক আসছিল, ঠেলে ঢুকতে পারছিলাম না কোনো মতেতে। তো একটা ভাইকে বললাম, ভাই একটু ক্যামেরাটা করে দাও তো, সে করে দিল। আমি তো ঢুকতে পারছিলাম না ওখানে। তো আমার মেয়েও ছিল, মেয়েকে হাতে ধরে নিয়ে যাচ্ছিলাম, এমনিতেই ওইটা রাস্তা। তো লরি, বাস, মারুতি, মোটর সাইকেল, এখন তো জানেন প্রত্যেক রাস্তায় কীরকমভাবে ভিড় হয়। তো ওই ভাইটি যে এত সুন্দর একটি মহৎ কাজ বেছে নিয়েছে, তো এক আধবার নয় এর আগেও গিয়েছিল। চলুন তাহলে এই যে আমার আদা বাগানের পরিচর্যা করি, বৃষ্টি হয়েছিল। তো এখানে ভিডিওটা শেষ করছি। এই দীপ ভাইয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে।